সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রথমেই এনসিপিকে আমরা ধন্যবাদ জানাই। ঘটনাচক্রে এনসিপি ও রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনার উদ্যোগ নিয়েছে। গণসংহতি আন্দোলনও আমরা একই তাগিদ অনুভব করেছি। আমরাও বিভিন্ন রাজনৈতিক দল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি এবং সম্ভবত আমাদের উভয় দলের ক্ষেত্রেই প্রথম বৈঠক আমাদের ক্ষেত্রে হচ্ছে। মানে অসাধারণ ঐতিহাসিক ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান আমরা জুলাই এবং আগস্টে দেখেছি, যে অসাধারণ আত্মত্যাগ আমরা দেখেছি আমাদের সকলের, মানে এটা বলবো ছাত্র শ্রমিক যুবদের, নারী পুরুষের, বাঙালি চাকমা মারমা, হিন্দু মুসলমান, শিশু নারী বৃদ্ধ যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। তারা এই সংগ্রামে বাংলাদেশ গঠনে প্রেরণা হিসেবে থাকবেন, সেটা আমরা উভয় দল ধারণ করি। আমরা যে জায়গা থেকে আজকে আলোচনাটার এনেছি, যে এই যে শহীদের স্বপ্ন, এই আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে, বাংলাদেশ একটা গণতান্ত্রিক যাত্রায় হাঁটবে, সেইখানে আমরা কিভাবে এই গণতান্ত্রিক উত্তরণটা সম্পন্ন করতে পারি। সেক্ষেত্রে আমরা মনে করি যে একদিকে যেমন জন আকাঙ্ক্ষা আছে সংস্কারের জন্য, সত্যিকার অর্থে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি তৈরি হবে এই দেশে জনগণ, রিপাবলিকে যেভাবে জনগণের ক্ষমতা ন্যস্ত থাকে, সেভাবে সত্যিকার অর্থে জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত হবে এবং সেই জনগণের অধীনেই থাকবে সকলে। তৈরি করা কিভাবে যাবে সেইটার উপরে আমরা অধিকতর জোর দিয়েছি এবং সেই ক্ষেত্রে সংস্কার একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা। সংস্কারের ক্ষেত্রে যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে আসবে এই লক্ষ্যটা অর্জন করার জন্য, অর্থাৎ সংস্কারের সেই সব প্রশ্নগুলোকে আমরা সর্বোচ্চ অর্জন করতে চাইব। হচ্ছে ৭০ অনুচ্ছেদ, সাংবিধানিক কমিশনের মাধ্যমে বিভিন্ন সাংবিধানিক পদের নিয়োগ, প্রধানমন্ত্রীর যে টার্ম, তারপরে আপনার এখানে বিচার বিভাগের যে পৃথকীকরণ, নারী আসনের প্রসঙ্গ, স্থানীয় সরকার প্রসঙ্গ। লক্ষ্য হচ্ছে যে আমরা এই যে ন্যূনতম একটা ঐক্যমত্যে আমরা কতদূর আসতে পারি সেটা আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে চালাবো। একই সাথে রাজপথেও আমাদের যার যার অবস্থান থেকে তো নিশ্চয়ই সংগ্রাম চলবে, সেই সংগ্রাম আবার ঐক্যবদ্ধ রূপ নিতে পারে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের আলাপ আলোচনা অনেক দূর এগিয়েছি। আমরা মনে করি যে আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত, গত 15 বছরের গুম খুন, হামলা মামলা, লুটপাট এবং সর্বশেষ জুলাই আগস্টের নির্বিচার যে হত্যাকাণ্ড, এর জন্য যারা দায়ী প্রত্যেককে বিচারের আওতায়, তাদের দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই। আমরা আওয়ামী লীগের দল হিসেবে দায়, তাকেও বিচারের আওতায় আনাটাকে দেখতে চাই। আমরা চাই যে সংস্কারের একটা ন্যূনতম ঐক্যমত্য দ্রুত তৈরি হোক এবং সেই ঐক্যমত্যের মধ্যে এই সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়েও আমরা যাতে একটা ঐক্যমত্যে আসতে পারি। সেখানে জনগণ যে ম্যান্ডেট, সেইটাকে আমরা যাতে সামনে নিয়ে আসতে পারি, কেননা একটা স্থায়ী টেকসই সংস্কারের জন্য জনগণের ম্যান্ডেট খুব গুরুত্বপূর্ণ। নির্বাচনের যে সময়সীমা সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে, তার মধ্যে সংস্কার কাজটাকে সিগনিফিকেন্টলি যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এইসব প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে কিভাবে আমরা এই উত্তরণ পর্বে আমরা ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যকে যথাসম্ভব রক্ষা করে এই পুরো গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াটাকে এগিয়ে নিই। নারীর আসন থেকে শুরু করে অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। সেই সব প্রসঙ্গগুলো আরও দ্রুত আমরা আলাপ করব। আমাদের দ্বিপাক্ষিক আলোচনা আবারও হবে, ইনফর্মালি আমাদের আলোচনা হবে এবং আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে অপরাপর রাজনৈতিক সকল শক্তির মধ্যেই যথাসম্ভব একটা কনসেনসাসের যাতে আমরা পৌঁছতে পারি সেই চেষ্টা আমরা করি।